এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজকেরও আবারও একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে সকাল 9:30। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর রান্নাঘর থেকে শুরু করছি, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো, আজকে সকালে জলখাবার বানাবো। লুচি মানে লেচি কেটে রেখেছি, আর এখানে তোমার তেল গরম বসিয়েছি, তরকারিও বানিয়েছি। তরকারিটা কি বানিয়েছি চলো দেখাই। এই দেখো, আলুর তরকারি বানিয়েছি। তো আজকের অনেকটা বেলা হয়ে গেছে সকালে জলখাবার বানাতে, ছেলেও 10টায় স্কুল যাবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো, আমার বরের সাথে গল্প করতে করতে আমি লুচিগুলোকেও এক এক করে ভেজে নিচ্ছি। এক এক করে বেশ অনেকক্ষণই লুচি ভাজা হয়ে গেল। তারপরে ভাবলাম যে ভিডিওই তো শ্যুট করে নিই, শুরু তো করলাম। এখনকার ভিডিওগুলো সমস্ত কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করছি না, কারণ মন মেজাজ ভীষণ পরিমাণে খারাপ, জানো তো। নিজেও জানি না মন খারাপের কারণগুলো কী। তো সেই কারণে ভিডিওগুলো সব ওলটপালট হচ্ছে। প্লিজ তোমরা কিছু মনে করো না, এভাবেই আমার সাথে প্রতিনিয়ত থাকো। তো অনেক দিন পরই না সকাল সকাল লুচি বানাচ্ছি, জানো তো। আজকে সকালে ছেলে ঘুম থেকে উঠতেই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে জলখাবারে কি খাবে, তো ও এক কথাই বলেছিল যে লুচি খাবে। ছেলে ঘুম থেকে উঠলেই আগে আমি ওকে জিজ্ঞাসা করি যে সকালে কি খাবে। ও না কখনো লুচির কথা বলে না, পরোটার কথা বলে না, প্রতিদিনই বলে যে রুটি খাবো না ম্যাগি খাবো। তো আজকে দেখলাম ও হঠাৎ করে লুচির কথা বললো। তো শুনে আমারও বেশ ভালো লাগলো যে না, ওর এই সুযোগে আমাদেরও একটু লুচি খাওয়া হবে, কারণ আমরা তো প্রায় লুচি পরোটা খাওয়া ছেড়েই দিয়েছি, বিশেষ করে সকালেতে। কারণ চেষ্টা করি সকালের জলখাবারটা একটু হেলদি খাওয়ার। তো যাই হোক, ওইদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলও পাঠিয়ে দিয়েছি, আর এদিকে আমি সংসারের কাজকর্মগুলো এক এক করে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, বেসিনটা না অনেক দিন হলো পরিষ্কার করি না, তো খুব না নোংরা হয়েছে, জানো তো। তো ভাবলাম না, আজকের আগে বেসিনটা পরিষ্কার করি, তারপরে সমস্ত কাজে হাত লাগাবো। এখনকার ভিডিওগুলো যেন সব কেমন টাইপের শ্যুট হচ্ছে, জানো তো। মানে ইচ্ছাই করছে না যে সকাল থেকে ভিডিও শ্যুট করি, কারণ কি বলো তো, ভিউজের পরিমাণ এত কমে যাচ্ছে যে কি বলবো, ভিডিও বানাতে ইচ্ছা করছে না। কিন্তু কি করব বলো, মানে এটাই তো আমার জীবন, মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু আমি, প্রতিদিন ভিডিও আপলোড করা সেটাই তো আমার কাজ। তো জানি না এই মনোবল কতদিন পর্যন্ত থাকবে। এখন তো ভিডিও বানানোর সত্যি কথা ইচ্ছাটাও পর্যন্ত চলে গেছে। তো যাই হোক, গল্প করতে করতে ওইদিকে তো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেল। এদিকে বালতিতে কিছু কাপড় জামা ছিল, সেগুলোকেও দেখো এখন কেচে তো নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। এরপর স্নান টান করবো, ঠাকুরকে পুজো দেব। অনেক কাজকর্মই বাকি, কতটা কি শ্যুট করতে পারবো আমি জানি না, কারণ আমার বড় এখন চলে যাচ্ছে বাইরে। তো এখন তো ও ফোনটা ধরে রয়েছে, তারপরে তো আমি নিজে নিজে কখনোই শ্যুট করতে পারি না। আর যেহেতু আমার ফোনের স্ট্যান্ডটা একেবারেই গেছে, মানে একেবারেই খারাপ হয়ে গেছে বলতে গেলে, তো সেই কারণে আর ভিডিও না ঠিকঠাক শ্যুট করা হয় না, জানো তো। তো যাই হোক, এই যে দেখো, এখন কাপড় চোপড়গুলো নিয়ে চলে এসেছি একেবারে ছাদে মেলতে। আর বাইরেটায় এত সুন্দর একটা, মানে কি বলবো, রোদ্দুর যে বলার মতো নয়। গত দুদিন ধরেই আমাদের এখানে না রাতে বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, জানো তো। আর সন্ধ্যের পর থেকে কারেন্ট চলে যাচ্ছে। মানে কি বলবো, কারেন্ট চলে যাচ্ছে সেটা দুঃখ নয়, কিন্তু কি বলতো, ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঘর বাড়ি কিন্তু নোংরা ভালোই হচ্ছে। সকালবেলা উঠে এই সমস্ত পরিষ্কার করতে করতে মানে আমার প্রায় 1 ঘন্টার মতো চলে যায়, জানো তো। সেই জন্য না আর ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করা হয় না, যেহেতু ঝড় বৃষ্টি, মানে বৃষ্টিতে তো দূরের কথা, ঝড়টা হয়ে না সারা বারান্দা ঘর একদম নোংরা হয়ে যায় ধুলোবালিতে, জানো তো। 2 দিন আগে পর্যন্ত যে একটা অস্বস্তিকর গরম পড়েছিল, ভেবেছিলাম এবার গরমে হয়তো মরতেই হবে, কিন্তু না বন্ধুরা। মানে 2 দিন পরেই, মানে 2 দিন ধরেই আমাদের এখানে সন্ধ্যের পর থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে ওয়েদারটা এতটা সুন্দর যে বলার মতো নয়। এই যে দেখো, যেমন রোদে দাঁড়িয়ে আমি এখন কাপড় চোপড় মেলে দিচ্ছি, আমার কিন্তু এক ফোঁটাও কষ্ট হচ্ছে না, জানো তো। 2 দিন আগে পর্যন্ত তোমাদের বলতাম যে রোদে
মানে ছাদে গিয়ে কাপড় চোপড় মেলতে, ঠাকুরকে পুজো দিতে কতটা কষ্ট লাগে, কিন্তু আজকে কিন্তু আমার কোনো কষ্টই লাগছে না। তো যাই হোক, এদিকে দেখো নিচে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি, আর এখন আমার স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। মানে স্নান টান সেরে একেবারে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আর এখানে দেখো আমি ঝুড়িতে এখন উচ্ছে কেটে নিচ্ছি। অনেকগুলো উচ্ছে বেশ অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল, তো ভাবলাম কি না এগুলোকে আজকে গতি করতেই হবে, মানে একটু ভাজা করে নেব আজকে আলু পেঁয়াজ দিয়ে। আর খেতেও বেশ ভালো লাগে জানো তো, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা মানে গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, এখন আমি বাচ্চা হয়ে গেছি বলতে পারো। মানে বিকেলবেলা আমি ছেলেকে নিয়ে এসছি ছাদে, তো ওর বুবারেটা আমি ফোলাচ্ছি। আমার না খুব ভালো লাগে জানো তো এইরকম বুবারে ফোলাতে, যেন ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। ছোটোবেলাটা তো আর ফিরে পাবো না, তাই সবসময় চেষ্টা করি ছেলের সাথেই ছোটোবেলাটা কাটিয়ে দিতে। তো যাই হোক, এখানে আমার বর ভিডিও বানাচ্ছে, আর আমি বললাম যে এই ভিডিওটাও কি তোমাকে বানাতে হবে? বলছে না, এত সুন্দর একটা ভিডিও, এটা কি মিস করা যায়? তাই জন্য আমি একটু মুখটা ঘুরিয়েছিলাম রাস্তার দিকে, কারণ আমার না ভীষণ পরিমাণে লজ্জা করছিল জানো তো। তো যাই হোক, এখন হচ্ছে বিকেল বাজে 6:30 মতো। তো দেখেই বুঝতে পারছো চারিদিক একটু অন্ধকার অন্ধকার মতো করে এসছে।